আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গে কথা বলবো না। আজব কথা! তাহলে আমরা জেনে নেই যে আল্লাহ তাআলা কোন ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে কথা বলবেন না। যে যুবক, যে ব্যক্তি তার পরনের কাপড় পায়ের টাকনুর নিচে পরিধান করে, আল্লাহ রসুল বলেন যে আমার উম্মত পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করবে, সেই অংশটুকু জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে, জাহান্নামের মধ্যে জ্বলবে। এজন্য আমরা সাবধান হয়ে যাই। আমরা সব সময় নাভির উপর থেকে, পায়ের টাকনুর উপর থেকে কাপড় পরিধান করা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমরা অনেক যুবকদের লক্ষ্য করে দেখা যায় নাভির নিচ থেকে পায়ের টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করে। আপনাদের হাতে ধরি, পায়ে ধরিয়ে যুবক, পায়ের টাকনুর উপরে কাপড় পরিধান করো। পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ। এটা তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। আর পায়ের টাকনুর উপরে কাপড় পরিধান করা ফরজ। তুমি এই ফরজ অমান্য করলে, লঙ্ঘন করলে, পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করে তুমি যে কবিরা গুনাহ করলো, এটা তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। হে যুবক, পায়ের টাকনুর উপরে কাপড় পরিধান করো এবং ওযু করে পাক পবিত্র হয়ে তুমি সালাতে দাঁড়িয়ে যাও। আল্লাহ তোমার কপাল খুলে দিবে। সুবহানাল্লাহ। কেন আপনি পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করাও? এটা করা যায় না রে যুবক। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির সঙ্গে আমি হাসরের ময়দানে কথা বলবো না যে ব্যক্তি পরনের জামা পায়ের টাকনুর নিচে পরিধান করে। তুমি যদি একবার চিন্তা ভাবনা করো, আল্লাহ তুমি যদি হাসরের ময়দানে আমার সাথে কথা না বলো, তাহলে তো আমার সেদিন মহা বিপদ। তাহলে কেন তুমি পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করবে? এজন্য পায়ের টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে। আমার এই ভিডিও থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন যে হুজুর, আজ থেকে আমি ওয়াদা দিলাম, নাভির উপর থেকে পায়ের টাকনুর উপর পর্যন্ত আমি কাপড় পরিধান করব, এই ফরজটা মানব। তাহলে এই ভিডিওর থেকে আপনি যদি উপকৃত হতে পারেন, আল্লাহ আপনাকে এর ওসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমিও তো পড়তে পারতাম নাভির নিচ থেকে পায়ের টাকনুর নিচ পর্যন্ত। এটা পরা যায় না রে যুবক, এটা পরা যায় না। এজন্য সাবধান হয়ে যান। নাভির উপর থেকে পায়ের টাকনুর উপর পর্যন্ত আমরা যেন এই কাপড় পরিধান করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।